স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে এই মুহূর্তে কিন্তু যে শিক্ষার্থীদের গণপদযাত্রাটি নিয়ে এসেছেন, সেই গণপদযাত্রাটি কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তি হচ্ছে এবং শিক্ষার্থীরা পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং কিন্তু পুলিশের বাধার কারণে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু ধস্তাধস্তি হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সাথে যে ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় যারা কিন্তু এবং সেই ধস্তাধস্তি এবং বাক্য বিনিময় হচ্ছে পুলিশের সাথে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা শুধু নয় এবং যারা সচেতন নাগরিক সমাজ তারাও কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং তাদের যে ব্যানারটি ছেড়েছেন দর্শন এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের যেই একটি তারা ব্যানার নিয়ে কিন্তু এই মুহূর্তে এই শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে এবং এই শিক্ষা ভবনের সামনে থেকে কিন্তু তারা সচিবালয়ের যে সড়কটি সেখানে প্রবেশ করার চেষ্টা করছে। পুলিশের বাধার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত এখানেই অবস্থান নিয়েছেন এবং পুলিশের এই ব্যারিকেডটি তারা এখন পর্যন্ত সরাতে পারেনি। পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সামনে আগানোর চেষ্টা করছেন, কিন্তু পুলিশের বাধা নিতে তারা কিন্তু আগাইতে পারছেন না। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে কিন্তু এখনো যে রাস্তাগতি সেটা কিন্তু চলমান রয়েছে, আপনারা যেমনটি দেখছেন এবং পুলিশের বাধামুখী কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন একই সাথে নাগরিক সমাজে যারা রয়েছেন তারা কিন্তু দুঃখিত এবং শিক্ষার্থীদের সাথে যারা রয়েছেন এখানে সকলে কিন্তু ব্যারিকেড ভেঙে সামনে আগানোর চেষ্টা করছেন। সরাসরি দেখছেন এই মুহূর্তে নেট স্লো না এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা এখানে বসে পড়েছেন। কয়েকজন শিক্ষার্থী পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু বসে পড়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছিলেন। তারা বলছিলেন পুলিশ তাদেরকে পথরুদ্ধ করছে এবং বুঝতে হবে তো এই মুহূর্তে কিন্তু পুলিশের সামনে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে কয়েকজন বসে পড়েছেন এবং কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। সংগ্রাম
অভয়ার সংগ্রাম বিপ্লবীদের সংগ্রাম অভয়াদের সংগ্রাম অভয়াদের সংগ্রাম বিপ্লবীদের সংগ্রাম মুক্তর সংগ্রাম মুক্তের সংগ্রাম আবু সাইদের সংগ্রাম অভয়াদের সংগ্রাম বিপ্লবীদের সংগ্রাম বিপ্লবীদের সংগ্রাম অভয়াদের সংগ্রাম বিপ্লবীদের সংগ্রাম অভয়াদের সংগ্রাম বিপ্লবীদের সংগ্রাম বিরুদ্ধে বাংলাদেশ যে ব্যানারে যে শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশ্যে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের কারণে অবস্থান নিয়েছেন এই শিক্ষা ভবনের সামনে এবং এই শিক্ষা ভবন থেকে যে সচিবালয় সড়কটি রয়েছে এই সড়কটির সামনেই কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে বসে পড়েছেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে অর্থাৎ এই সড়কটিতে সচিবালয়ের উদ্দেশ্যে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, তবে পুলিশের বাধার কারণে কিন্তু তাদের এই গণপদযাত্রাটি এখানে রয়েছে এবং তারা কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীরা এখানে বসে পড়েছেন এবং তারা যেমনটি বলছিলেন পুলিশের সাথে কিন্তু তাদেরকে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং তারা কিন্তু এখন এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তো আপনাকে জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে কিন্তু এই পদযাত্রাটি হচ্ছে এবং তাই যেই বিষয়গুলো তারা বলছেন জননিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা চাচ্ছিলেন, সেই বিষয় নিয়ে কথা বলছিলেন তারা। হামলা করছিল, আঘাত করছিল। আজকে 24 ফেব্রুয়ারি আমরা একই জিনিস দেখতে পাইলাম। আবার যেসব সংস্কারের কথা উপদেষ্টারা সমন্বয়করা আমাদের মুখস্থ বলে যায় সেসব কিছু বাস্তবায়ন নাই। এখনো কতটুকু ফাঁকা গুলি এবং কতটুকু দূরে বাস্তবতা থেকে তা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে এখন বক্তব্য রাখবেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সময়ের আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী আপু এই বোমটা একটু শিক্ষার্থীরা বক্তব্য দিচ্ছেন, বক্তব্য তারা জানাচ্ছেন যে তারা দাবি যে জায়গা দখল করে নিলেন নাকি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা আমাদের ব্যানারে দেখেছেন আমরা কেন দাঁড়িয়েছি। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবত একের পর এক ধর্ষণের নিউজ আমরা দেখতে দেখতে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা রাস্তায় নিঃসংকোচে চলতে পারি না। আজ আমরা এখানে এসেছি আমাদের দাবি নিয়ে। আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুন, ধর্ষকদের বিচার ব্যবস্থা করুন। আমরা চাই আমরা যাতে নিরাপত্তা সহকারে রাস্তায় হেঁটে বেরোতে পারি। আপনারা দেখেন আমার পিছনে সারি সারি পুলিশ তারা কেন আমাদেরকে বাধা দিচ্ছে? তারা কি চায়? তারা রেপিস্টদেরকে বাধা দিতে চায়। এই উপদেষ্টা যারা কোনো রেপিস্টের বিচার করে না তাদেরকে বাধা দিতে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যতই চেষ্টা করুন, যতই আমাদেরকে আটকে রাখার চেষ্টা করুন না কেন, আমরা আমাদের দাবি থেকে এক চুলো সরব না। আমরা বলে দিতে চাই আজকে আপনারা যেভাবে আমাদেরকে নিপীড়িত করেছেন, যেভাবে নারী কমরেডদের উপর, নারী মেয়েদের উপরে যেভাবে হেনস্থা করেছেন, মার দিয়েছেন, আমরা বলতে চাই আপনারা এখনো শুধরান নাই। আপনারা এখনো শুধরান, আপনাদের সময় আছে। আপনারা সেই উপদেষ্টাদের চাকর হয়ে থাকেন না। আপনারা নামছেন জনগণের সেবা করতে। আপনারা জনগণের সেবা করেন, যদি সেটা না পারেন আমাদেরকে বাধা দিয়েন না। এরপর ভালো হয়েন না। আপনারা দেখছেন জুলাই আন্দোলনে আমাদেরকে আজকে যে নারীদেরকে দেখতেছেন এখানে দাঁড়ায় আসছি, আমরা সেই নারী যারা জুলাইতে আমরা সম্মুখ সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আপনারা আমাদেরকে বাধা দিয়েন না। আপনারা টিকতে পারবেন না। আপনারা জানেন জুলাই এসে পুলিশ দাঁড়িয়ে গেলে আপনারাও টিকতে পারবেন না। আপনারা আপনাদের উপদেষ্টাকে শাসন, যাতে এই দেশের শাসন ব্যবস্থাকে ঠিক করে, যাতে নারী নিরাপত্তা নিশ্চিত করে। আপনারা যদি সেটা না করেন আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি আরো যে যত দ্রুত সম্ভব দর্শকদের বিচার করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলি, আপনি পার পায়ে যাইতে পারবেন না। আমি আপনাকে ছেড়ে দিব না। আমার কোন ধর্ষণ হয়ে রাস্তায় যখন পড়ে থাকে আমি একটা পুলিশকে দেখি না। আজকে যখন একটা ন্যায্য আন্দোলন আমি এখানে দাঁড়িয়েছি তখন আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন। একটা নারী পুলিশ নাই, অথচ এখানে ব্যানার ভর্তি মেয়ে, এই আন্দোলন মেয়েদের, অথচ আপনারা পুরুষ পুলিশ
করেছেন। আমরা আবারও বলতে চাই, আমাদের দাবি যা, আমরা তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আপনারা আমাদেরকে বাধা দিতে পারবেন না, বাধা দিয়ে কখনোই সার্থক হবেন না। ধন্যবাদ সবাইকে। আমাদের ধমনীতে প্রীতিলতার রক্ত, প্রীতিলতার রক্ত, আমাদের ধমনীতে পরাজয় মানে না, আমাদের ধমনীতে প্রীতিলতার রক্ত, এই রক্ত কলঙ্কি পরাজয় মানে না, আমাদের ধমনীতে প্রীতিলতার রক্ত পরাজয় মানে না। এখন আরেকজন বক্তব্য আপনারা দেখেছেন যে আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা করছি, তখন এখানে পুলিশের এতগুলো পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। অথচ 5ই আগস্ট পরবর্তী কয়টা ফর্মে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, নারীদের খেলা বন্ধ করে দেওয়া হয়েছে, রেপ হয়েছে, চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে। কোথায় ছিল এরা? এদেরকে জিজ্ঞেস করেন, এদেরকে জিজ্ঞেস করেন। এই যে নারী পুলিশেরা এখানে দাঁড়ায় আছে, এই নারী পুলিশদেরকে জিজ্ঞেস করেন। এই যে আমাদের উপরে আজকে আমাদের গণপদযাত্রা আজকে যে হামলা হইল, এই হামলা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের কর্মসূচি এখান থেকে চলমান থাকবে। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। এই পর্যায়ে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে যে গণপদযাত্রাটি করেছিলেন এই যারা ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারের শিক্ষার্থীরা সহ আসলে জনতারা, তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু এই সচিবালয় সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছিলেন। ভাই বসতে হবে ভাই। সেই মিছিলটি কিন্তু পুলিশের ব্যারিকেডের কারণে পথরুদ্ধ হয়েছিল এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছিল এবং সেই পর কিন্তু শিক্ষার্থীরা এখানে বসে পড়েছেন এবং তারা কিন্তু পুলিশের সামনেই তাদের বক্তব্য দিচ্ছেন বিভিন্ন ধরনের, এবং তারা বলছিলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা চান। পুলিশের কোনো তফাৎ আমরা দেখি না, শুধু দুটো নামের তফাৎ আছে, একটা হাসিনা সরকারের পুলিশ আর একটা ইউনূস সরকারের পুলিশ। এই পুলিশদেরকে বলে দিতে চাই, যখন বাসে ধর্ষণ হয়, যখন একটা শিশু ধর্ষণ হয়, তখন আপনি কোথায় থাকেন? যখন কোনো নৈতিক আন্দোলন হয়, আপনারা দেখবেন শাহবাগী নৈতিক আন্দোলন হয়েছিল শিক্ষকদের, কিভাবে সেখানে তারা হামলা করেছে। এখানে আমরা যখন দাঁড়িয়েছি তাদেরকে আমরা বারবার বলেছি আমাদেরকে যেতে দেন, আমাদেরকে যেতে দেন, এবং এটা বলেছি আমরা এখানে দাঁড়িয়ে অবস্থান করতেছি, আপনারা ব্যারিকেডের পিছনে যান। ব্যারিকেডের পিছনে যাওয়ার পর্যন্ত সাহস হয়নি। এত ফর্মলেস পুলিশেরা, এদের ঘরেও মা বোন আছে। এই রাষ্ট্র এদেরকে যেভাবে চালায় এরা সেভাবে চলে। আপনারা দেখবেন ন্যূনতম মানুষ হিসেবে, অথচ এদের কোনো শিক্ষা নেই। 5 আগস্টের আগে এরা দেখেছে কিভাবে এদেশের ছাত্র সমাজ এই পুলিশকে ঠেকিয়ে বিদায় করেছে। আমি ইউনূস সরকারকে বলতে চাই, সংস্কারের খুব বলি উড়াচ্ছেন আপনারা। যে দেশে নারী নিরাপত্তা নাই, সেই দেশে কোনো সংস্কার হতে পারে না। আপনি আপনার সমস্ত এনভায়রনমেন্ট নিয়ে আপনি পদত্যাগ করে দেন। যদি আপনি দেশ চালাতে না পারেন, আমরা দেখবো দেশকে চালায়, প্রয়োজনে আমরা বসে থাকবো। তারপরেও বলছি আপনি নেমে যান। এইভাবে বলতে চাই, এই পুলিশদের যদি আমাদের এই যৌক্তিক আন্দোলনগুলোতে আপনারা এভাবে একের পর এক হামলা করেন, আপনাদের বলে রাখছি হামলা আমরাও করতে জানি, তবে আমরাও কিভাবে হামলা করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। 5 আগস্টের আগে দেখিয়েছি, এখনো দেখাবো। আবারও বলতে চাই, এখনো সরে দাঁড়ান, আমরা আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যেতে দিন। যদি যেতে না দেন, এই আন্দোলন আমাদের চলমান থাকবে। আপনারা দেখেছেন এখানে কিভাবে নারীদের নিপীড়ন হয়। আমাদের এক বন্ধু, আপনারা আগে বক্তব্য শুনেছেন, সুমাইয়া সিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থানের সামনের সারির একজন আন্দোলন কর্মী ছিল। তাকে কিভাবে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, তাকে মন্তব্য করেছিল যে প্রক্টর হানি ট্রাপের সাথে তুলনা করেছিল সেই নারীদের। সেই প্রক্টর এখন ওই প্রশাসনে বসে আছে, তখন এই পুলিশদের মূলত কোথায় চায়। আপনারা জানেন ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে সেনাবাহিনীর উপরে, তাই ডেভিল হান্ট কর্মসূচি দিয়েছে। ধর্ষকরা কি ডেভিলদের মতো করে না, নাকি ধর্ষকরা এই উপদেষ্টাই সরকারের সহকারী যে তারা ডেভিলের মধ্যে করে না? তাহলে ডেভিল হান্ট কর্মসূচি তাদের জন্য করা হয়েছে। যদি ডেভিল খুঁজতে হয় তাহলে ধর্ষকদের ধরুন এবং বিচারের আওতায় নিয়ে আসুন। আপনারা জানেন এরা সাহস কি করে পায়, এই পুলিশ থেকে শুরু করে এই ধর্ষকরা এবং আমাদের এই রাষ্ট্র কিভাবে এদের পাহারাদার হয়ে উঠছে। একের পর এক বিচারহীনতা এদেরকে এদিকে উস্কে দিচ্ছে। হাসিনা আমলে আমরা দেখেছি কিভাবে কর্ম ক্যান্টনমেন্টে ধর্ষণের শিকার হয়েছিল, তখন এই ধর্ষণের সাথে কারা জড়িত ছিল তার বিচার আমরা পাইনি। আপনারা এখন এসে দেখবেন ম্যাজিস্ট্রেট পাওয়ার কার হাতে আছে, সেনাবাহিনীর হাতে আছে। আপনারা পাহারা দেখবেন কিভাবে ধর্ষণের শিকার হতে হয় আমাদের নারীদের। সেখানে
কি কর্মসূচি? আগুন জ্বালো, দর্শকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, দর্শকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, পুলিশ চমৎকার, দর্শকদের পাহারা দাও, পুলিশ চমৎকার, পুলিশ চমৎকার, দর্শকদের পাহারা দাও, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, দর্শকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, দর্শকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, দর্শকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাধা দিয়ে আন্দোলন করা যাবে না, বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা এই পুলিশের আচরণে অবাক হচ্ছি। আমাদের আসলে অবাক হওয়া উচিত না। আমরা আসলে ভুলে গেছি দোষ আমাদের। এটা কি সেই পুলিশ না যাদের কাস্টডিতে 2020 সালে ধর্ষক হাসতে হাসতে সেলফি তুলছিল? এটা কি সেই পুলিশ না? সেই পুলিশ যারা 5 আগস্টের আগে আমাদের উপর হামলা করছিল। এরা হাসিনার পুলিশ। এদের গায়ে থেকে হাসিনার লেবেল নামে নাই। এরা তখন হাসিনার পারপাস সার্ভ করছে। এখন এরা ইন্টারিম গভর্নমেন্টের হয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। আমরা এই পুলিশি রাষ্ট্র চাই না। আমরা নিরাপদ জনকল্যাণমূলক রাষ্ট্র চাই। আমরা এই পুলিশি রাষ্ট্র চাই না। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মহিলা কলেজের শিক্ষার্থী জয়মা মুর্মু। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আজকে যে আমাদের প্রোগ্রাম, আমাদের যে বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশে আপনারা দেখলেন যে আমরা আমাদের নারী শিক্ষার্থীরা আমরা যে গণপদযাত্রার যে ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণায় পুলিশ কিভাবে আমাদেরকে বাধা দিয়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন যে 5ই আগস্টে হতে পারলো, এটা যে সম্ভব হলো। এখানে শিক্ষার্থীদের পৃথিবীর আর কোথাও এমন কোনো ইতিহাস নেই যেখানে কোনো আন্দোলনে এত নারীর অংশগ্রহণ হয়েছে। আজকে আমরা বাংলাদেশে দেখেছি যে কোনো নারী এই জুলাই অভ্যুত্থানে ঘরে ছিলেন না। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের বোনেরা সবাই এই আন্দোলনের অংশ ছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা দেখলাম যে 5ই আগস্টের পর প্রথম হেনস্থার শিকার কিন্তু একজন নারী হয়েছে এবং সেটা তার পোশাকের কারণে। আমরা দেখলাম যে এখানে যারা সমন্বয়ক হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছেন, সেই পুরুষ সমন্বয়কদের পাশাপাশি যে নারী সমন্বয়করা ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে আমরা নানাভাবে এখানে হ্যারাসমেন্টের শিকার হতে দেখেছি। অর্থাৎ আমরা বলতে চাই যে গত 15-16 বছর ধরে আওয়ামী লীগ সরকার নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি এখানে বহাল রেখেছে, যে একের পর এক যে ধর্ষণ, খুন, হত্যার যে বিচার হয়নি, সেটা আপনারা জানেন। যেখানে তনু হত্যার বিচার আজও হয়নি এবং যে ধর্ষক আনভির, তারও কিন্তু কোনো বিচার হয়নি। ফলে আমরা একই অবস্থা বর্তমানে ইন্টারিমের সময় আমরা দেখতে পাচ্ছি। ফলে আমরা জানাতে চাই যে আমরা শিক্ষার্থীরা যেরকম পূর্বে লড়াই করেছি, আমরা এই সময়ও আমাদের লড়াই অব্যাহত রাখবো। এই তো মাত্র শুরু। আমরা আমাদের এই আন্দোলনকে সামনের দিনে আরো বেগবান রাখবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা চাই যে এই যে ধর্ষণ ঘটছে, এই যে নির্যাতন, এই যে সহিংসতা, এই সহিংসতার একটা বিহিত না হওয়া পর্যন্ত এই গভর্নমেন্ট তার কোনো যোগ্যতা সেখানে করে রাখতে পারবেন না। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে আসলে নারীর প্রতি এই যে নির্যাতনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, চারপাশে ঘটমান যে নৈরাজ্যমূলক অবস্থার নিয়ন্ত্রণ করতে পারছে না, সে আবার বলছে যে এই অবস্থা এর উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার নিজের দায় সে স্বীকার করছে না। আমরা চাই এমন অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা, তার এই পদে বসার কোনো যোগ্যতা নেই এবং অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। ধন্যবাদ। আপনারা দেখতে পাইতেছেন যে পুলিশ আমাদের আটকায় রাখছে। আমাদের অনেক আন্দোলন কর্মী, অনেক আয়োজক আহত এই মুহূর্তে। আমরা ঠিক এই মুহূর্তে বাজে 3:31। আমরা ঠিক আধা ঘন্টা সময় দিব উপদেষ্টাদের। তারা নাকি মিটিং এ আছেন, এই জন্য তারা আমাদের যাইতে দিতেছেন না। এই আধা ঘন্টার মধ্যে তারা যে বলেন তারা জনগণের সরকার, তারা গণ অভ্যুত্থানের শক্তির সরকার, তাই যদি হয়ে থাকে তাহলে সে আধা ঘন্টার মধ্যে তারা বাইরে হয়ে আসবেন, সরাসরি আমাদের সাথে কথা বলবেন। আর যদি তা না হয়, আমরা এই আধা ঘন্টা পর এখান থেকে সারা দেশে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা দিব। আজকে আপনাদের বলছি, আধা ঘন্টা একটু থাকুন, অপেক্ষা করুন, আর আমরা দেখি এই উপদেশটাকে আসলে গণ অভ্যুত্থানের উপদেষ্টা নাকি এই উপদেশটা আরেকজন হাসান মাহমুদ। ধন্যবাদ। এখানে কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেন একজন শিক্ষার্থী, তিনি যেমনটি জানিয়েছেন তারা 30 মিনিট সময় দিয়েছেন, অর্থাৎ আধা ঘন্টা সময় তারা দিয়েছেন। তারা যেখানে অবস্থান করছেন এই শিক্ষা ভবনের সামনে, সেখানে যেন উপদেষ্টা তাদের কাছে আসেন এবং তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি নিয়ে তারা যেন কথা বলেন, সেই বিষয়টি নিয়ে তারা যেন কথা বলেন। অর্থাৎ 30 মিনিট সময় কিন্তু তারা দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শিক্ষা ভবনের সামনে এবং যেখানে শিক্ষার্থীদের যেই ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে যেই গণপদযাত্রাটি ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে যেই পদত্যাগের দাবিতে যেই
পদযাত্রাটি ছিল সেই পদযাত্রা থেকে কিন্তু কিছুক্ষণ আগে একটি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় তারা জানিয়েছেন 30 মিনিট সময় তারা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে এবং অর্থাৎ বেলা 4টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে যদি উপদেষ্টারা এই স্থানে না আসেন তাহলে তারা তাদের বড় আরো কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। তারা 30 মিনিট সময় কিন্তু বেঁধে দিয়েছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে শিক্ষার্থীরা কিন্তু বেলা 1টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হইতেছে এবং তারপর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিছুক্ষণ আগে এসেছিলেন এই সচিবালয়ের উদ্দেশ্যে এবং সচিবালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে তাদের এই গণপদযাত্রাটি শুরু করেছিলেন এবং পুলিশের যে ব্যারিকেডটি সেটির মুখোমুখি তারা হয়েছেন এই শিক্ষা ভবনের সামনে। অর্থাৎ শিক্ষা ভবন থেকে সচিবালয়ের যে সড়কটি রয়েছে সড়কের সামনে তারা এখানে অবস্থান করছেন এবং পুলিশের সাথে কিন্তু তাদের ধস্তাধস্তি হয়েছিল এবং এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন এই আন্দোলনকারীরা। তারা বলছিলেন তাদের যে দাবিটি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ তারা চান, যেহেতু জননিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন এবং সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তারা পদত্যাগ চান এবং সেই লক্ষ্যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। তবে পুলিশের বাধার কারণে তাদের এই পদযাত্রাটি এই শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে এবং তারা কিছুক্ষণ আগে একটি ঘোষণা দিয়েছেন। তারা 30 মিনিটের আলটিমেটাম দিয়েছেন, অর্থাৎ বেলা 4টার পর তারা 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি উপদেষ্টারা তাদের সাথে এসে সাক্ষাৎ না করেন তাহলে তারা আরো